আজকাল মানুষকে বিশ্বাস করাই দায় হয়ে পড়েছে। দোকানদারগুলো ভীষণ বলেছিল ভীষণ মিষ্টি হবে চিনির মতো, আসলে ভীষণ টক। নমস্কার, আমি সঞ্চয়িতা রায় ফিরে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। এই গাছটি কাল লাগিয়েছিলাম টব থেকে, আজ দুটো ফুল ফুটেছে, ভীষণ সুন্দর কালারগুলো। পাতাগুলো একেবারে ঢেঁড়সের মতো। সকাল সকাল স্নান টান করে ফুল তুলে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। কাল সোমবার ছিল তো, শিবের পুজো ছিল। ঠাকুরঘর বেশ অপরিষ্কারই ছিল। পুজো করার পরে যা হাল হয়, যাই হোক, সকাল সকাল আমি ঠাকুরঘরের কাজটা করে নিয়েছি। আর যেন ঠাকুরঘরের কাজ করে ফেললে মনে হয় অনেক কিছুই শেষ করে ফেলেছি। তোমাদেরও কি তাই হয়? কের পূজার বন্ধ ছিল স্কুল, তাই স্কুলে যাওয়া হলো না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেলেছি। বাড়িঘর ভীষণ অপরিষ্কার হয়ে গেছে। জঙ্গলের সামনের এক চিলতে বাগান একেবারে ভর্তি হয়ে গেছে। নিচতলায় এদিকে ওদিকে একেবারে বিভিন্ন জিনিসে অপরিষ্কার হয়ে আছে, সেগুলিকে পরিষ্কার করতে হবে। একজনকে ফোন করেছিলাম, তুমি আজ ফ্রি আছো না কোথাও কাজে গেছো? বললো না, আমি ফ্রি আছি। তাহলে চলে আসো। বলে কী কাজ করতে হবে? এই তো আমার ঘর দুয়ারগুলো পরিষ্কার করে দিতে হবে। যেমন কথা তেমন কাজ, সেও চলে আসলো। তাকে তার কাজ বুঝিয়ে দিয়ে আমি স্নান টান করে এবার রেডি হচ্ছি, রান্না করতে যেতে হবে। আর যেহেতু একজন লোক নিয়েছি, তাহলে এক্সট্রা রুটিও তো বানাতে হবে। আমি প্রায় প্রত্যেক ভিডিওতেই এই কথা বলি যে আমার কাজ করতে ভীষণ দেরি হয়। বাইরে গেলে বেড়াল বাচ্চা আর ভেতরে পাখির ছানা, এই দেখো, শয়তানের নাম বলতেই শয়তান এসে হাজির হয়ে যায়। 3 দিন হলো ছেলে বাড়িতে নেই, আর যদিও ফিরবে। ঘরে তেমন কোনো বাজার হাট নেই। গাছ থেকে ঢেঁড়স নিয়ে এসে সেদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যেই। আর ঘরে ঝিঙ্গে আছে, ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে রান্না করব। আজকে পাবদা মাছ আছে ঘরে, যদিও পাবদা মাছ খালি খালি রান্নলেই বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। ঝিঙ্গেটা অনেক দিন আগে আনা হয়ে গেছে, তাই ঝিঙ্গে দিয়ে রান্না করে ফেললাম। আর যে কথা দিয়ে শুরু করেছিলাম ভিডিও, সেটা এখন বলছি। সেদিন স্কুল থেকে ফেরার সময় আনারস কিনতে গেলাম। দোকানদার বলেছিল ভীষণ মিষ্টি হবে চিনির মতো। আমিও বিশ্বাস করে কিনে নিয়ে আসলাম দুটো, কিন্তু এনে দেখি তেঁতুলের মতো টক, ভীষণ বাজে লাগলো। আজ চিনি, নুন, লঙ্কা সব কিছু দিয়ে মাখা করে নিলাম। টাকা পয়সা দিয়ে কিনে এনেছি তো অনেকটা মায়া জড়িয়ে গেছে। তবে চিনি, নুন, লঙ্কা দিয়ে মাখা করাতে টেস্ট কিন্তু ভীষণ ভালোই হয়েছে। কিছুটা আমি খেয়েছি, কিছুটা ফ্রিজে রাখা আছে, আর কিছুটা ওই যে কাজ করছে দাদাকে দিয়ে দিয়েছি। আচ্ছা, দোকানদার নিশ্চয় জানতো ওনার আনারসগুলো টক, তাহলে কেন মিথ্যে কথা বলল? কথা বলতে বলতে ঢেঁড়স সিদ্ধ আর ভাত রান্না হয়ে গেছে। এবার পাবদা মাছ দিয়ে ঝিঙে রান্না করব। আর তোমরা তো জানোই, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো একসাথে বাটা বা শিলনোড়াতে বেটে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। এতে শরীরের এক্সারসাইজও হয় আর রান্নার টেস্টও দ্বিগুণ হয়ে যায়। খুব সুন্দর করে ঠাকুরঘরের দরজা বানাবো বলে তখন দরজা বানানো হয়নি, এখন বানাচ্ছি। আজ দাদা দরজাটা নিয়ে আসলো, যদিও আজ ফিটিং করা হবে না। অনেক কিছু রয়ে গেছে অনলাইনে, সেগুলি আসলে তারপরে কোনো একদিন ফিটিং করা হবে। সুন্দরই হয়েছে দরজা, পরে তোমাদেরকে পুরোটা দেখিয়ে নেব। আমরা যে তরকারিটা রান্না করেছি, ভেবেছিলাম সেই তরকারি দিয়েই রুটির সাথে দিয়ে দেব। রুটি বানিয়ে নিলাম, চা বানিয়ে নিলাম। তারপর নিচে গিয়ে দেখি দাদা কোথায় চলে গেছে, খুঁজতে খুঁজতে পাইনি। বাড়িতে ফোন লাগালাম, বউ তো ভয় পেয়ে গেছে। ফোন করতে করতে দাদা চলে আসলো, বললো না মাত্র 15 মিনিট হলো গেলাম। উনি নাকি ভেলচা আর গামলা আনতে গেছে পাশে কোথাও। বাড়ির নিচে যে এক চিলতে বাগান আছে, সেই বাগানের জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, এখন বেশ বড় মনে হয়। এবার নিচে কংক্রিট আছে, বালু আছে, সেগুলিকেও সাইড করতে হবে। কিছুদিন আগে ঘরের কাজ হয়েছিল, এতে কিছু জিনিস বেড়ে গেছে, সেগুলিকে এখন এক সাইডে সামলিয়ে রাখতে হচ্ছে। টুকটাক এই কাজগুলো সাধারণত আমি নিজেই করি, কিন্তু এখন আর করতে ভালো লাগছে না। টুকটুক টুকটুক করে করে অনেক দিন, অনেক কাজ জমে গেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ওই দাদা আজ সারাদিন মোটামুটি লেগে গেল।
গাছের পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য এই মেশিনটি সেদিন অনলাইনে এনেছিলাম, কিন্তু আমি ব্যবহার করতে পারিনি। আর ছেলে এসেছিল, তারপর ও দেখিয়ে দিল। নতুন ঔষধ, নতুন স্প্রে উৎসাহে গাছে দিয়ে আসলাম। কিছুক্ষণের মধ্যেই ঝুরঝুর করে বৃষ্টি চলে আসলো। আমাদের সিঁড়িতে অল্প বৃষ্টিতে জল পড়ে যায়। তারপর জলগুলিকে মুছে ওই নিচে চলে গেলাম। দাদার কাজ শেষ হয়ে গেছে, রাত হয়ে গেছে। বাসনপত্রগুলিকে নিয়ে ঘরে চলে আসলাম। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে তোমাদের সাথে। ততদিন সবাই ভালো থাকবে। কেমন? বাই।